মুভির শুরুতেই আমরা এয়ারপোর্টে একটা বিমানকে ল্যান্ড করতে দেখি। বাহিরে একটি কন্টেনারের ভিতরে ডনি এবং তার টিম অপেক্ষা করছিল। ডনি ইউরোপে পালিয়ে আসার পরে একটা নতুন গ্যাংয়ে জয়েন হয়েছে, আর এই গ্যাংয়ের নাম হলো প্যান্থার। তো এয়ারপোর্টের ভিতরে তাদের আরেক টিমমেট জোভানা বিমানের আপডেট জানাচ্ছে। জোভানা গ্রিন সিগন্যাল দেওয়া মাত্রই দুটি নকল পুলিশের জিপে করে ডনি এবং তার টিম কন্টেনারের ভিতর থেকে বেরিয়ে আসে। এরপরে তারা সোজা এয়ারপোর্টে বিমানের কাছে চলে যায়। সেখানে তারা পুলিশের ছদ্মবেশে জিপ থেকে নেমে আসে আর সেখানে থাকা সবাইকে হস্টেজ বানিয়ে নেয়। ডনি বিমানের ভিতর ঢুকে একটা লকার ভাঙে আর সেখান থেকে একটা পার্সেল চুরি করে নেয়। আর এই পার্সেলের ভিতরে ছিল মহামূল্যবান একটা লাল রঙের ডায়মন্ড। এই সময় কন্ট্রোল রুম থেকে একজন গার্ড তাদেরকে দেখে ফেলে আর সে পুলিশকে ইনফর্ম করে দেয়। পুলিশকে আসতে দেখে জোভানাও ডনিকে ইনফর্ম করে দেয়। ফলে তারা গাড়ি দুটো নিয়ে দ্রুত এয়ারপোর্ট থেকে পালিয়ে কার্গো সেকশনে চলে যায় এবং কন্টেনারের ভিতরে ঢুকে পড়ে। এরপরে ট্রাকে করে খুব সহজেই তারা পুলিশকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা পুলিশ অফিসার নিককে দেখতে পাই। নিক খুব ফ্রাস্ট্রেশনের মাঝে ছিল, কারণ তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে আর কোর্টের নির্দেশে তার সন্তানের কাস্টাডিও হারিয়ে ফেলেছে। নিজেকে সামলে নিয়ে একটা ক্যাফেতে সে কফি খেতে যায়। তখনই সে টিভিতে নিউজ জানতে পারে এয়ারপোর্টের কার্গো টার্মিনালে ডাকাতি হয়েছে। এই ফ্লাইটে আফ্রিকা থেকে অনেকগুলো দামি ডায়মন্ড আনা হয়েছিল। সেখান থেকে $1,000,000 একটা ডায়মন্ড চুরি হয়েছে আর পুলিশ সেখান থেকে কাউকে ধরতে পারেনি। তবে পুলিশের ধারণা এটা প্যান্থার গ্যাংয়ের কাজ। নিউজটা দেখে বুঝে যায় এটা নির্ঘাত ডনিরই কাজ। অন্যদিকে তখন ফ্রান্সের একটা রেল স্টেশন থেকে ডনি এবং তার গ্যাং মেম্বারদের বের হতে দেখা যায়। তারা একটা কারে করে স্টেশন থেকে বেরিয়ে যায়। যাওয়ার পথে জোভানা ডনিকে তার নতুন ফেক আইডেন্টিটি দিয়ে দেয়। নতুন আইডেন্টিটি অনুযায়ী ডনি একজন ডায়মন্ড ডিলার। সে লন্ডন থেকে এখানে ডায়মন্ড ডিল করতে এসেছে। আর বাকি গ্যাং মেম্বাররা হলো ইডিএম ক্লাব প্রমোটার। তারা ফেস্টিভ্যালের অজুহাত দিয়ে 2 সপ্তাহ এখানেই থাকবে। আসলে তারা ফ্রান্সে এসেছে অনেক বড় একটা প্ল্যান নিয়ে, আর সেটা হলো ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার বা WDC থেকে ডায়মন্ড চুরি করা। এখানে দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান ডায়মন্ড গুলো সেফটিতে রাখা হয়। এরপর দৃশ্য আবার পরিবর্তন হয়। আমরা আবারও অফিসার নিককে দেখতে পাই। সে হলি নামের একটা মেয়েকে তুলে নিয়ে যায়। সে তার পুরনো টিমমেট ম্যারিম্যানের গার্লফ্রেন্ড। তো নিক হলিকে জিজ্ঞাসা করে চুরির পরে ম্যারিম্যানের কোথায় পালানোর প্ল্যান ছিল আর টাকাগুলোই বা কোথায় রাখার কথা ছিল। হলি তখন এই তথ্য দেওয়ার বিনিময়ে একটা ডিল করে যে ডনিকে ধরতে পারলে নিক যেন ম্যারিম্যানের ভাগের $7 মিলিয়ন উদ্ধার করে আর হলিকে তা দিয়ে দেয়। তারপরে হলি জানায় চুরির টাকাগুলো ডনি নিজ ডায়মন্ড ব্যাংকে রেখেছে। অন্যদিকে জোভানাকে দেখা যায় সে চাভা নামের একজনের সাথে ডনিকে সাক্ষাৎ করায়। এই চাভা হলো ওয়ার্ল্ড ডায়মন্ড সেন্টার ভোল্টের ম্যানেজারের স্ত্রী। এছাড়া সে নিজেও সিকিউরিটির দায়িত্বে রয়েছে। এবার ডনি নিজের ফেক প্রোফাইল এবং ফাইল দিয়ে চাভাকে পটিয়ে ফেলে। সে এখানে বেশ কিছু ডায়মন্ডের ডিল করতে এসেছে। এতে চাভা ইমপ্রেসড হয়ে ডনিকে WDC তে নিয়ে যায়। ডনি এখানে এসেই বুঝতে পারে এটি অত্যন্ত সিকিউর জায়গা। ঢোকার আগে এখানে সার্ভারে আইডেন্টিটি চেক করা হয়, এমনকি ভিজিটরকেও চেক করা হয়। এরপরে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হয়। গার্ডদের পাশাপাশি অসংখ্য সিসি ক্যামেরাও লাগানো রয়েছে। এমনকি WDC এর ভিতরে ঢোকা থেকে শুরু করে সে বের না হওয়া পর্যন্ত তার ওপর নজর রাখা হয়। ভেতরে ঢুকে চাভা ডনিকে তার হাজবেন্ড আলভিয়ার সাথে দেখা করায়। এরপরে ডনি গতদিনে চুরি করে আনা লাল সেই ডায়মন্ড আলফিয়াকে দেখিয়ে বলে সে একজন ডায়মন্ড ডিলার। তার ডায়মন্ড ডিলিং এর জন্য একটা অফিস দরকার। WDC এর কাজই এটা। এই বিল্ডিংটা হলো ইউরোপের সব থেকে সিকিউর বিল্ডিং, তাই এখানে ডায়মন্ডের সেফটি থেকে শুরু করে বেচা কেনা সবই করা হয়। ডনির কাগজপত্র চেক করার পর আলভিয়া ডনিকে একটা অফিস দিয়ে দেয়। অফিস পাওয়াটা ডনির মূল উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল ভল্টের অ্যাক্সেস পাওয়া। এই জন্য সে আলভিয়াকে বলে আগামী সপ্তাহে তার আরো কিছু ডায়মন্ড আসবে আর এর জন্য তার একটা ভল্ট বক্সের প্রয়োজন। কিন্তু আলভিয়া জানা এই মুহূর্তে তাদের কোনো ভল্ট বক্স ফাঁকা নেই। এটা শুনে ডনি একটু গুমড়ে যায়, কারণ ভল্ট বক্স না পেলে সে তো ভল্ট পর্যন্ত পৌঁছাতে পারবে না। তখন ডনি ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করে না। তখন সে ভাবতে থাকে পরবর্তীতে কিছু একটা উপায় নিশ্চয়ই হবে। পরের সিনে অক্টোপাস নামের একজন সিসিলিয়ান মাফিয়া লিডারকে দেখা যায়। ডনি যে লাল রঙের ডায়মন্ডটা চুরি করেছে সেটা আসলে অক্টোপাসের। অক্টোপাস চুরির ব্যাপারটা জানা মাত্রই নির্দেশ দেয় যেভাবে হোক ডায়মন্ডটা যেন উদ্ধার করে আনা হয়। অন্যদিকে চাভা ডনিকে একজন ডায়মন্ড এক্সপার্টের কাছে নিয়ে যায়। এক্সপার্ট ডনির লাল ডায়মন্ডটা চেক করে বলে এটা 3274 ক্যারেটের ডায়মন্ড আর খুবই ভালো কোয়ালিটি। তবে সে এই ডায়মন্ডের ভিতর একটা GPS ট্র্যাকার খুঁজে পায়।
চাভা তখন ডনির দিকে একবার হুট করে তাকায় আর জিপিএস ট্র্যাকারটা কফির কাপের ভিতর ফেলে নষ্ট করে দেয়। এরপরে তারা ডনির সাথে ডায়মন্ডটার জন্য 42 লক্ষ ইউরো ডিল করে, যদিও ডনি 50 লক্ষ ইউরোর নিচে ডিল করতে চাইছিল না, কিন্তু তার আর কোনো অপশন না থাকায় 42 লক্ষ ইউরোতে ডায়মন্ডটি বিক্রি করে। তো ডিল কমপ্লিট করে ডনি ফিরে আসে আর প্যান্থার গ্যাংয়ের বাকিদের সঙ্গে মিটিং এ যোগ দেয়। জোভানা তখন চুরি করার প্ল্যানটা এক্সিকিউট করে। সে বলে এটা হবে আমাদের এতদিনের সব থেকে বড় চুরি, আর আমরা যদি এই কাজটা সফলভাবে করতে পারি তাহলে 850 মিলিয়ন ইউরো হাতিয়ে নিতে পারবো। সে সবাইকে একটা নতুন সিম কার্ড দেয় যেটা তারা নিজেদের ভিতর কমিউনিকেশনের জন্য ইউজ করবে, আর সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেয়। যেমন ভুক নামের একজন প্রয়োজনীয় অস্ত্রপাতির দিকটা সামলাবে, মার্কো গাড়ি আর ট্রান্সপোর্টের ব্যাপারগুলো সামলাবে, আর ডাব্লিউডিসির ভিতরে যাওয়া আসার ব্যাপারটা ড্রাগন দেখবে। নজরদারির দায়িত্বে থাকবে স্লাভোকো। আলোচনা শেষে ডনি ডাব্লিউডিসির একটি ব্লুপ্রিন্ট দেখে সবাইকে বুঝিয়ে দেয় যে তারা কিভাবে ডাব্লিউডিসিতে চুরির প্রস্তুতি নিবে। অন্যদিকে অফিসার নিককে দেখা যায় সে ফ্রান্সে পৌঁছেছে। এয়ারপোর্টে নেমে সে সোজা পুলিশ ব্যুরোতে চলে যায়। সেখানে গিয়ে নিক ক্যাপ্টেন হুগোর সাথে দেখা করে। যেহেতু নিক হলির কাছ থেকে জানতে পেরেছিল ডনি নিজ ডায়মন্ড ব্যাংকে চুরির টাকাগুলো রেখেছে, তাই সে হুগোকে বলে সেদিনে এয়ারপোর্টের চুরির ঘটনায় একজন কৃষ্ণাঙ্গ জড়িত, তার নিজ ডায়মন্ড ব্যাংকে যাওয়া আসা আছে। এই বলে সে হুগোকে কনভিন্স করে ডায়মন্ড ব্যাংকের বাহিরের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। হুগো তাকে ফুটেজগুলো দেখায়। সেখানে সে ব্যাগ কাঁধে করে ডনিকে ব্যাংক থেকে বেরিয়ে আসতে দেখে আর নিশ্চিত হয় ডনি ফ্রান্সেই আছে। তবে নিক এখানে হুগো এবং বাকি পুলিশ সদস্যদের কাছে মিথ্যে করে বলে যে সে যাকে সন্দেহ করছিল এটা আসলে সে না। এটা বলে নিক সেখান থেকে বেরিয়ে আসে। আসলে তার মাথায় অন্য একটা প্ল্যান চলছিল, সেটা আমরা একদম শেষ দিকে বুঝতে পারবো। ব্যুরো থেকে বেরিয়ে নিক সোজা ডনির বাসায় আসে। রাতে ডনি বাড়িতে ফিরেই দেখতে পায় নিক তার টেবিলে বসে ডিনার করছে। নিককে দেখে ডনি বেশ ঘাবড়ে যায়, তবে নিক তাকে ভরসা দেয় যে সে এখানে কোনো ঝামেলা করতে আসেনি, এমনকি ডনিকে গ্রেপ্তার করতেও আসেনি। নিক বলে তোমার উচিত আমাকে ধন্যবাদ জানানো, কারণ নিক সুযোগ না দিলে ব্যাংক লুটের পরে সে পালিয়ে আসতে পারত না। তো এরপরে নিক বলে সে এসব চাকরি বাকরি আর করতে চায় না, এসবে তার বিরক্তি চলে এসেছে, তাই সে এখন ডনির সঙ্গে যোগ দিতে চায়। যদিও ডনি নিককে বিন্দুমাত্র বিশ্বাস করছিল না, কিন্তু নিক জেনে গিয়েছিল ডনি ডাব্লিউবিসিতে চুরি করতে চলেছে। নিক তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে ওখানে চুরি করবে। ডনি তখন জানায় সে এই ব্যাপারটা নিয়ে গোপনে কাজ করছে। তখন নিক বলে আমি তোমাদের এই চুরিতে হেল্প করতে চাই, আর আমাকে শীঘ্রই প্যান্থার গ্রুপের বাকি সদস্যদের সাথে দেখা করিয়ে দাও। এই বলে নিক সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন ডনি নিককে জোভানার সঙ্গে দেখা করায়। ডনি তাকে বলে নিকের সাথে তার জেলে পরিচয় হয়েছিল, সে রিসেন্টলি জেল থেকে ছাড়া পেয়েছে, আর সে নিককেও তার দলে নিতে চায়। জোভানা এখানে সহজে ডনির কথা বিশ্বাস করে আর নিককে দলে নিতে রাজি হয়ে যায়। এইদিকে সব ঠিকঠাক হয়ে গেলেও ডনি এখনো পর্যন্ত ডাব্লিউডিসি এর ভল্টে পৌঁছাতে পারেনি, তাই সে আবারও চাভার কাছে যায় আর বলে তার প্রায় 3000 ক্যারেটের ডায়মন্ড আসতে চলেছে। এত দামি ডায়মন্ড সে অফিসে ফেলে রাখতে পারবে না, এই জন্য তার একটা আর্জেন্ট ভল্ট বক্স প্রয়োজন। যদিও কোনো ভল্ট বক্স ফাঁকা ছিল না, তবুও চাভা তার নিজের ভল্ট বক্সে ডনির ডায়মন্ড গুলো রাখতে রাজি হয়। এরপরে ডনি একটা নাইট ক্লাবে যায়। সেখানে নিককে বাকি প্যান্থার মেম্বারদের সঙ্গে পরিচয় করার জন্য ডাকা হয়েছিল। ডনি নিকের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়। এরপরে তারা আড্ডা দিতে শুরু করে। নিক সহজে সবার সাথে মিলে যায়। প্রথমবার নেশা করায় নিকের মাথা একটু আওলা ঝাওলা হয়ে যায়, তাই সে ডান্সের সময় জোভানার সঙ্গে ক্লোজ হয়ে যায়। এটা দেখে মার্কো খুব ক্ষেপে যায়, কারণ জোভানা মার্কোর এক্স গার্লফ্রেন্ড। ডনি তাই এগিয়ে গিয়ে নিককে সাবধান করে দিয়ে জোভানার কাছ থেকে সরে আসতে বলে, কিন্তু নিকের মাথা তো একদম আওলে গেছে। সে আবারও জোভানার সাথে ঢলাঢলি শুরু করে। এবার আর মার্কো সহ্য করতে না পেরে নিককে ঘুষি মেরে দেয়। নিকও মার্কোকে পাল্টা মারতে শুরু করে। দ্রুত লোকজন এসে তাদের দুজনকে থামিয়ে দেয় আর গার্ডরা নিককে বাহিরে বের করে দেয়। নিকের সঙ্গে ডনিও বাহিরে চলে আসে। তারা বাসায় ফিরে যাচ্ছিল, হঠাৎ অক্টোপাসের লোকেরা তাদের ধরে ফেলে আর গাড়িতে তুলে নিয়ে যায়। আসলে ডনি যে অক্টোপাসের লাল ডায়মন্ডটি চুরি করেছে এটা তারা জেনে গিয়েছিল। নিক যেহেতু এখন ডনির সাথেই আছে, তাই বিনা দোষে তাকেও সঙ্গে তুলে নিয়ে যায়। তাদেরকে একটা জাহাজে তুলে সমুদ্রের মাঝে নিয়ে যাওয়া হয়। এরপর অক্টোপাসের ডান হাত ডনিকে বলে, বেবি তুমি হয়তো ভুল করে আমাদের ডায়মন্ডটা নিয়েছো, এবার ভালোই ভালোই ওটা ফিরিয়ে দাও। কিন্তু ডনি ডায়মন্ডটা না দিতে চাইলে তারা ডনি এবং নিক দুইজনকে সমুদ্রে ফেলে দিয়ে চলে যায়। নিক তখন ডনিকে গালাগালি করে যে সে ডায়মন্ড চুরি করার জন্য আর কাউকে পেল না, সে এইরকম ভয়ানক মাফিয়ার ডায়মন্ড কেন চুরি করতে গেল। দুইজনের কথা কাটাকাটির পরে দুজনে সাঁতরাতে শুরু করে। অনেক কষ্ট করে সাঁতার কেটে উপরে উঠে আসে। এরপর তারা বাসায় ফিরে যায়। জোভানা ডনিকে ডাব্লিউডিসি এর কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দিয়েছিল। ফ্ল্যাটের বারান্দা থেকে ডাব্লিউডিসি কে স্পষ্ট দেখা যেত।
বারান্দা থেকে নিক ডাব্লিউডিসির পুলিশ অফিসারদের উপর নজরদারি রাখছিল। যেহেতু সে একজন পুলিশ, তাই তার নজরদারি খুব তীক্ষ্ণ ছিল। নিক লক্ষ্য করে যে এখানকার গার্ডরা ওভার কনফিডেন্সের জন্য খুব নর্মালি গার্ড দিচ্ছে। ডিউটি টাইমে কেউ কেউ স্মোক করছে, আবার কেউ ফোনে গল্প করছে। তার মানে চুরির সময় এই গার্ডদের খুব সহজেই প্রতিহত করা যাবে। পর্যবেক্ষণ শেষে নিক বাকি মেম্বারগুলোর কাছে গিয়ে এগুলো জানায়। ডাব্লিউডিসির সব থেকে বড় সমস্যা হলো এটার কোনো এমার্জেন্সি এক্সিট নেই। মানে এই বিল্ডিং এ ঢোকা এবং বের হওয়ার শুধুমাত্র একটাই রাস্তা। এই জন্য তারা বিল্ডিং এ ঢোকা এবং বের হওয়ার জন্য ছাদ ইউজ করবে, কারণ ছাদের উপর কোনো ধরনের সিকিউরিটি নেই আর গার্ডেরাও সেভাবে উপরের দিকে নজর রাখে না। এই জন্য ছাদই হবে তাদের জন্য একদম সেফ এন্ট্রি পয়েন্ট। এরপর তারা রাতে ওয়্যার হাউসে যায়, যেখানে বসে তারা প্ল্যান এক্সিকিউট করছিল। তবে গত রাতের ঝামেলার পরে মার্কো এবং ভু গ্যাং ছেড়ে চলে গিয়েছিল। তাই আপাতত প্যান্থারের মেম্বার হলো জোভানা, ডনি, নিক, ড্রাগন এবং স্লাভাকো। তো ডনি ডাব্লিউডিসি এর ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে এখানে মোট 127টা সিসি ক্যামেরা রয়েছে, তবে মনিটরে একসাথে মাত্র 10টা ক্যামেরা লাইভ ফুটেজ দেখা যায় এবং প্রতি 10 সেকেন্ড পর পর আগের 10টা ক্যামেরা চেঞ্জ হয় আর নতুন 10টা ক্যামেরার ফুটেজ দেখা যায়। মানে যখন 10টা ক্যামেরার ফুটেজ দেখা যায় তখন বাকি 117টা ক্যামেরার ফুটেজ আর দেখা যায় না, সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে থাকে। এভাবেই তারা 10 সেকেন্ড পর পর 10টা ক্যামেরার ফুটেজ মনিটরিং করে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডাব্লিউডিসি এর ভিতরের ফুটেজ যেন লিক হয়ে না যায়, এই জন্য তারা কোনো ক্যামেরার ফুটেজই স্টোরেজ করে না, সেখানে শুধুমাত্র লাইভ ফুটেজই দেখা যায়। অর্থাৎ তারা যদি এমন একটা রুট দিয়ে ভল্টে ঢোকে যেখানকার ফুটেজ সবার শেষে মনিটরিং হবে, তাহলে তারা সেফলি ভল্টে ঢুকতে পারবে। আর যেহেতু ফুটেজগুলো স্টোরেজ করা হয় না, তাই তারা যে ভল্টে ঢুকেছে সেটা কেউ জানতেও পারবে না। এরপর ডনি নিককে সিকিউরিটি অফিসার সাজিয়ে ডাব্লিউডিসিতে নিয়ে যায় এবং ম্যানেজার আলভিয়ার সাথে দেখা করে। ডনি বলে নিক তার পক্ষ থেকে ডায়মন্ড নিয়ে ভল্টের ভিতরে যাওয়া আসা করবে। আলভিয়া তখন নিকের ডিটেলস চেক করে এবং তাকে ভল্টের অ্যাক্সেস দিতে রাজি হয়ে যায়। এরপরে তারা ওয়্যার হাউসে ফিরে আসে এবং চুরির জন্য জিনিসপত্রগুলো রেডি করার কাজে লেগে পড়ে। যেহেতু নিক ভল্টের ভিতরে যাবে, তাই জোভানা নিককে একটি স্পেশাল স্যুট পরিয়ে দেয়। এই স্যুটের চারদিকে আইএসআর রেকর্ডার লাগানো আছে, যার কারণে এই স্যুট পরে নিক যেখানেই যাবে তারা নিকের চারপাশে সব দৃশ্য দেখতে পারবে। আবার গার্ডেরাও চেকিং এর সময় স্যুটে লাগানো ক্যামেরাগুলো ডিটেক্ট করতে পারবে না। তো রেডি হবার পরে ডনি নিককে নিয়ে ডাব্লিউডিসি এর সামনে আসে। সেখানে থেকে চাভা নিককে ভিতরে নিয়ে চলে যায়। নিকের স্যুটের ভিতরে থাকা গোপন ক্যামেরার মাধ্যমে বাকি মেম্বাররা ওয়্যার হাউসে বসেই তারা এইগুলো দেখে নিজেদের প্ল্যান এক্সিকিউট করছিল। একটু পরে তারা ভল্টের সামনে পৌঁছে যায়। নিক যাতে ভল্ট রুমের পাসওয়ার্ড দেখে না ফেলে, তাই আলফিয়া নিককে পিছনে ঘুরে দাঁড়াতে বলে। কিন্তু নিকের তো স্যুটের পিছনেও ক্যামেরা লাগানো ছিল, তাই সহজেই প্যান্থার মেম্বাররা পাসওয়ার্ড দেখে ফেলে। ভেতরে ঢোকার পর চাভা তার পার্সোনাল ভল্ট বক্সটা ওপেন করে। এটার মধ্যেই ডনির ডায়মন্ড গুলো রাখা হবে। নিক তখন দেখতে পায় চাভার ভল্ট বক্সে ডনির চুরি করা সেই লাল ডায়মন্ডটাও রয়েছে। এরপরে নিক ডায়মন্ড গুলো রাখে আর তারা বেরিয়ে আসে। তবে ওয়্যার হাউসে বসে এতক্ষণে ডাব্লিউডিসি এর ভেতরের দৃশ্য মনিটরিং করে ড্রাগন একটু চিন্তিত হয়েছিল। কারণ হলো হলওয়ে থেকে হল পর্যন্ত তো একটা ক্যামেরাও তারা ফাঁকি দিতে পারবে না। এই ক্যামেরাটি কখনো বন্ধ হয় না। মানে একই সময় তারা এতগুলো ক্যামেরাকে ফাঁকি দিতে পারলেও এই একটি ক্যামেরা ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। তখন জোভানা বলে তারা কোনো একটা উপায় ঠিকই বের করে নেবে। যাই হোক, নিক ফিরে এসে ডনিকে জানায় সে চাভার লকারটা দেখেছে, এটার মধ্যে লাল ডায়মন্ডটাও রাখা আছে। বাম সাইডের দ্বিতীয় সারিতে ওপর থেকে 9 নাম্বার লকারটা হলো চাভার। নিক কাগজে ছবি এঁকে ডনিকে সেটা বুঝিয়ে দেয়। এদিকে মার্কো এবং ভুককে দেখা যায় তারা প্যান্থার গ্যাংকে টক্কর দেওয়ার জন্য নতুন একটা গ্যাং রেডি করছিল। প্যান্থাররা ডাব্লিউডিসিতে চুরির পরে যখন বের হবে তখন তারা ওদেরকে অ্যাটাক করবে এবং চুরির মালগুলো নিয়ে পালিয়ে যাবে। পরের দৃশ্যে দেখা যায় ওয়্যার হাউসে বসে প্যান্থার ক্রু একটা ডিভাইস বানিয়ে ফেলেছে, যা দিয়ে হল রুম থেকে ভল্ট পর্যন্ত যে ক্যামেরাটা আছে তাকে ফাঁকি দিতে পারবে। এছাড়াও সেখানে থার্মাল সেন্সর লাগানো ছিল, আর সে সেন্সরটা নষ্ট করার জন্য তারা এক ধরনের স্প্রে ব্যবহার করবে। পরের দিন নিক ডাব্লিউডিসিতে যায় একটা ডায়মন্ড আনার জন্য, আর সুযোগ বুঝে সেন্সরে স্প্রে লাগিয়ে দেয়। এরপরে বেশ কিছুদিন ডায়মন্ড আনা নেওয়ার অজুহাতে নিক ভল্টে যাওয়া আসা করে আর সেখানে সমস্ত জিনিসগুলো দেখে আসে। আর গ্যাং এর বাকি মেম্বাররাও ততদিনে একটা স্পেশাল গাড়ি তৈরি করে ফেলে, যেটা তারা চুরির দিনে ইউজ করবে। তো এইভাবে সব প্রস্তুতি কমপ্লিট হওয়ার পরে তাদের চুরি করার দিনটি চলে আসে। কারণ এই দিন অলিভিয়া এবং চাভা দুইজনই ফুটবল ম্যাচ এনজয় করতে একটা ক্লাবে গিয়েছিল। জোভানা তখন ডনির জন্য ভাড়া করা সেই ফ্ল্যাটে চলে যায়। সেখান থেকে ডাব্লিউডিসির উপর নজরদারি করে আর বাকি ক্রুদের আপডেট দিচ্ছিল। অলিভিয়া ডাব্লিউডিসি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই জোভানা ডনিকে সিগন্যাল দিয়ে দেয়। সিগন্যাল পেয়ে ডনি এবং বাকিরা রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মার্কো এবং তার দলবল নিয়ে অস্ত্র নিয়ে
রেডি হয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে ডনি গাড়ি নিয়ে ডাব্লিউডিসি এর পাশে একটা থিয়েটারে চলে আসে। তারা তো সহজে এত গার্ডকে টেক্কা দিয়ে ডাব্লিউডিসির ভিতরে ঢুকতে পারবে না, এই জন্য তারা এই থিয়েটার থেকে ডাব্লিউডিসি এর ভিতরে ঢুকবে। যাই হোক, এখানে একটা ক্যামেরাও লাগানো ছিল, ভেতরে কারা ঢুকছে এই ক্যামেরাটা সেগুলো মনিটরিং করে। ডনি তখন অলিভিয়ার একটা মাস্ক পরে নেয়। ক্যামেরার সেন্সর তখন তাকে অলিভিয়া ভেবে ভেতরে ঢোকার অ্যাক্সেস দিয়ে দেয়। এই সময় ক্যামেরার গার্ডেরাও ফুটবল ম্যাচ দেখায় মেতেছিল, তারাও ব্যাপারটা গুরুত্ব দিয়ে খেয়াল করে না। এরপরে তারা পার্কিং লটে চলে আসে। এখানেও একটা ক্যামেরা ছিল, তবে ওই ক্যামেরাকে ফাঁকি দেওয়ার জন্য গাড়ির রংটা সাদা করেছিল, ফলে গাড়িটা আশেপাশের আলো রিফ্লেক্ট করে ক্যামেরার উপর ফেলছিল। এই জন্য যে গার্ড পার্কিং লটের ক্যামেরাগুলো মনিটরিং করছিল, তীব্র আলোর কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। এই সুযোগে ডনি তার বাকি মেম্বারদের নিয়ে থিয়েটারে ঢুকে পড়ে এবং সোজা ছাদে চলে যায়। এই ছাদ থেকে ডাব্লিউডিসির ছাদ মাত্র কয়েক ফুট দূরে। তাছাড়াও ছাদের উপর তো কোনো গার্ডরা মনিটরিং করতো না, এজন্য এটাই তাদের ডাব্লিউডিসিতে যাওয়ার একমাত্র পথ ছিল। এরপরে তারা সবাই একটা পাইপের সাহায্যে ডাব্লিউডিসি এর ছাদে চলে যায়। এরপরে শুরু হয় তাদের আসল চ্যালেঞ্জ। জোভানা ডাব্লিউডিসি এর সিসি ক্যামেরাগুলো হ্যাক করে কখন অ্যাক্টিভ হচ্ছে সেগুলো ইজিলি দেখতে পাচ্ছিল, আর সে তার ডনিকে আপডেট দিচ্ছিল কখন কোন পথ দিয়ে তাদের ঢোকা উচিত। ছাদের দরজা ভেঙে তাদের ভেতরে ঢোকার জন্য তাদের হাতে 20 সেকেন্ড সময় ছিল। 20 সেকেন্ড পরে ছাদের সিসি ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে এবং মনিটরে শো করবে। তাই তারা দ্রুত ছাদের দরজার লক ভেঙে ভিতরে ঢুকে যায়। সিঁড়ির কাছের ক্যামেরাটা তখন আবার অ্যাক্টিভ ছিল, তাই তারা 12 সেকেন্ডের মতো অপেক্ষা করে। এরপরে তারা সিঁড়ি থেকে নেমে আরেকটা রুমে চলে যায়। তবে এবার থেকে তারা আর সিঁড়ি ব্যবহার করতে পারবে না, কারণ প্রতিটা ফ্লোরে সিসি ক্যামেরা ছিল। তাই তারা এবার লিফটের টানেল ইউজ করার সিদ্ধান্ত নেয়। তারা সাথে করে ক্লাইম্বিং রোপ নিয়ে এসেছিল। এই রুমের ক্যামেরা অ্যাক্টিভ হতে প্রায় 80 সেকেন্ড সময় ছিল, তাই তারা দ্রুত 80 সেকেন্ডের ভেতরেই লিফটের টানেলে দড়ি বেয়ে এলিভেটরে পৌঁছে এবং এলিভেটর থেকে হল রুমে চলে আসে। হল রুমে একটা ক্যামেরা ছিল যেটা 24 ঘন্টা চালু থাকতো। তো এই ক্যামেরাটা ফাঁকি দেওয়ার জন্য তারা সাথে করে একটা রিফ্লেক্ট শিল্ড নিয়ে এসেছিল। রিফ্লেক্টিভ শিল্ডটা ক্যামেরার দিকে ধরলে তারা একজনের পিছে আরেকজন লাইন ধরে দাঁড়ায় এবং আস্তে আস্তে হল রুম দিয়ে এগোতে থাকে। রিফ্লেক্টিভ শিল্ডের কারণে ক্যামেরাতে তাদের দেখা যাচ্ছিল না, যদিও মনিটরের ক্যামেরায় কিছুটা ব্লার দেখাচ্ছিল, কিন্তু মনিটরিং করা ওই গার্ডটি তখন ফুটবল ম্যাচ দেখছিল, তাই সে ব্যাপারটার দিকে তেমন একটা খেয়াল করে না। তো এভাবে তারা ভল্টের সামনে পৌঁছে যায়। এখানে একটা থার্মাল সেন্সর ছিল, এমনিতেই তো নিক এটাকে স্প্রে করে নষ্ট করে দিয়েছিল, তবুও তারা সেন্সরের উপর একটা ক্যাপ লাগিয়ে দেয়, তাই থার্মাল সেন্সর আর কোনোভাবেই তাদের গতিবিধি ডিটেক্ট করতে পারে না। এরপর তারা ভল্ট রুমের লকার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। টনি প্রথমে চাওয়ার লকারটা ভাঙে, কারণ সে অক্টোপাসের লাল ডায়মন্ডটা পেতে চাইছিল। ওটা ফেরত দিতে না পারলে অক্টোপাস তার বেঁচে থাকা হারাম করে দিবে, কিন্তু লাল ডায়মন্ডটা চাওয়ার লকারে ছিল না। তাই ডনি একের পর এক সব লকারগুলো ভাঙতে শুরু করে। এরই মধ্যে আবার আরেকটা সমস্যা হয়ে যায়। অপ্রত্যাশিতভাবে অলিভিয়া ডাব্লিউডিসিতে চলে আসে। জোভানা তখন সবাইকে অ্যালার্ট করে দেয়, এজন্য সবাই দ্রুত টাকা এবং ডায়মন্ড ব্যাগে ভরতে শুরু করে। তবে ডনি তখনও লাল ডায়মন্ডটা খুঁজছিল। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে সে লাল ডায়মন্ডটা পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে এলিভেটরে চলে যায়। এরপরে দড়ি বেয়ে তারা ছাদে চলে আসে। এরপরে তারা ডাব্লিউডিসি এর ছাদ থেকে পাইপ বেয়ে থিয়েটারে ছাদে চলে যায়। দলের 3 জন খুব ভালোভাবে পার হয়ে যায়, কিন্তু সবার শেষে নিক পার হতে গিয়ে পাইপটা ভেঙে নিচে পড়ে যায়। যদিও নিক ছাদের কার্নিশ আটকে ধরে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু পাইপ ভেঙে রাস্তায় পড়ার আওয়াজে গার্ডেরা অ্যালার্ট হয়ে যায়। তারা রাস্তার উপর পাইপ পড়ে থাকতে দেখে বুঝতে পারে ছাদে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। এই জন্য একজন গার্ড ছাদে চলে যায়, আর বাকিরা বিল্ডিং এর আশেপাশে ছড়িয়ে পড়ে। নিক তখন নিজের কাছে থাকা ব্যাগটা ডনির কাছে ছুঁড়ে মারে এবং তাদের চলে যেতে বলে। আর তারা 3 জন তখন পার্কিং লটে চলে যায় এবং তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর নিক তখন আবারও ডাব্লিউডিসি এর ভিতরে ঢুকে এক্সিট খুঁজছিল, কিন্তু ডাব্লিউডিসি থেকে বের হওয়ার শুধুমাত্র তো একটাই পথ। তাই কিছুক্ষণের মধ্যে সে একটা গার্ডের সামনে পড়ে যায়। নিজেকে বাঁচাতে সে ওই গার্ডের উপর গুলি চালিয়ে দেয়। যদিও গার্ড জ্যাকেট পরা ছিল, তাই সে শুধু আহত হয়, কিন্তু গুলির আওয়াজে বাকি গার্ডেরা অ্যালার্ট হয়ে যায় এবং ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। গার্ডেরা সবাই ভিতরের দিকে চলে যায়। এই সুযোগে নিক উত্তর দিকের একটা জানালা দিয়ে লাফিয়ে পড়ে, আর সে বাকি ক্রু মেম্বারদের নিজের অবস্থান জানিয়ে দেয়। তাই তারা এসে নিককে গাড়িতে তুলে পালিয়ে যায়। রাস্তায় থাকা সিসি ক্যামেরায় তারা ধরা পড়ে। এই জন্য তারা একটা পার্কিং লটে ঢুকে পড়ে, যেখানে জোভানার কাছে তারা চুরির মালামালগুলো দিয়ে দেয় আর নিজেদের গাড়ির নাম্বার প্লেট বদলে ফেলে আর গাড়ির উপরে সাদা স্টিকার গুলো তুলে ফেলে। তাই এবার তাদের গাড়ির রং পাল্টে কালো হয়ে যায়। এরপরে তারা বাইরে বেরিয়ে আসে, কিন্তু পুলিশ তাদের ডিটেক্ট করতে পারে না। তারা এই শহর ছেড়ে দূরেই যাচ্ছিল। হঠাৎ ডনি খেয়াল করে তাদেরকে কেউ পিছু করছে। আসলে মার্কো এবং তার গ্রুপই তাদের পিছু করছিল। তবে ডনিরা যতক্ষণে অ্যালার্ট হচ্ছিল, তার আগেই মার্কোর লোকজন তাদের ওপর গুলি চালাতে শুরু করে। বেশ অনেকক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলতে
করতে থাকে। এক পর্যায়ে টায়ারে গুলি লেগে ডনিদের গাড়িটা থেমে যায়। তখন মার্কো এবং ভুক গাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক এই সময় আরেকটা কাহিনী ঘটে যায়। হুট করে কেউ গুলি করে মার্কো এবং ভুককেই মেরে ফেলে। ব্যাপারটা দেখার জন্য তখন তারা গাড়ি থেকে নেমে আসে এবং দেখে যে মাফিয়া অক্টোপাসের লোকেরা দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে অক্টোপাসের সেক্রেটারিও ছিল। সে এগিয়ে এসে ডনির কাছে লাল ডায়মন্ডটা চায় এবং ডনিও সেটা বের করে দেয়। তাই সে খুশি হয়ে ডনিকে একটা নতুন গাড়ি দিয়ে দেয় আর গাড়ি নিয়ে ডনিরা সেখান থেকে সেফলি চলে যায়। এরপর অপটিমাসের লোকেরা ডনিদের আগের গাড়িটা পুড়িয়ে প্রমাণ একদম গায়েব করে দেয়। এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। পরিস্থিতি শান্ত হলে প্যান্থার গ্যাং মেম্বাররা ইতালিতে একটা রেস্টুরেন্টে এসে মিলিত হয়। সেখানে তাদের চুরি করে আনার ডায়মন্ড গুলো কেনার জন্য ক্লায়েন্টও এসেছিল। তারা আনন্দের সঙ্গে ডিল করছিল। এ সময় হঠাৎ চারিদিক থেকে পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলে। এরপরে পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে ক্যাপ্টেন হুগো নিককে সাইডে এনে ছেড়ে দেয়। আসলে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত নিক পুলিশের হয়েই কাজ করছিল। সে প্ল্যান করে ডনির গ্রুপে জয়েন করে আর সে এই কাজে সফল হয়। কিন্তু সে মনে মনে একটু কষ্টও পাচ্ছিল, কারণ সে বন্ধুত্বের নামে এত বড় ধোঁকা দিয়েছে। তাই সে জিতে গিয়েও তেমন একটা খুশি ছিল না। বেশ কিছুদিন পরে নিক ডনির সঙ্গে জেলে দেখা করতে যায়। দুজনের মধ্যে কিছু সময় অভিমানের কথা চলে। এক সময় ডনি জিজ্ঞাসা করে নিক কি শুধু নিজের উদ্দেশ্য সাধনের জন্য এতদিন ধরে তাদের সঙ্গে নাটক করছিল, মানে তাদের বন্ধুত্ব কি মিথ্যে ছিল? তখন নিক বলে তাদের বন্ধুত্ব মিথ্যে ছিল না। অপরাধীদের সঙ্গে থাকলেও সে মন থেকে পুলিশই ছিল। কথাবার্তা শেষে নিক বলে আবার দেখা হবে। এর কয়েকদিন পরেই দেখা যায় ডনিকে ট্রান্সফার করে অন্য একটা জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন দুটো হেলিকপ্টার এসে পুলিশের গাড়ি বহরকে থামিয়ে দেয় এবং পুলিশের কাছ থেকে ডনিকে ছিনিয়ে নিয়ে চলে যায়। ডনি কিছুতেই বুঝতে পারে না যে এই ব্যাপারটা আসলে কে করছিল। এরপরে ডনিকে সরাসরি অপটিমাসের সামনে নিয়ে আসা হয়। ডনি বেশ ঘাবড়ে যায়, কিন্তু অক্টোপাস তাকে ভরসা দিয়ে বলে তার কোনো ভয় নেই। তাকে মারার হলে সে তাকে আগেই মেরে ফেলতো। আসলে অপটিমাস ডনির চুরি দেখে তার ক্যাপাবিলিটি বুঝে গিয়েছিল। তাই অপটিমাস ডনিকে তার নিজের দলের হয়ে কাজ করার অফার দেয়। ডনিও অপটিমাসের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। এরপরে মুভির লাস্ট সিনে দেখা যায় নিক গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। তখন তার কাছে ডনির এসএমএস আসে। ডনি মেসেজে লিখেছে আমাদের শীঘ্রই দেখা হবে। ডনির এই মেসেজটা দেখে নিকের মুখে হাসি ফুটে ওঠে আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়।